গরিব ঘরে জন্ম নেয়া এক ছেলে, যার শৈশব কেটেছে অন্যের গোলামি করে। দুবেলা দুমুঠো খাবার জোগানোই ছিল যার একমাত্র সংগ্রাম। সময়ের ব্যবধানে সে এখন মালিক। কোটিপতি হয়েও কেন সে তার পরিচয় গোপন রেখেছে, জানতে হলে দেখুন চাকর যখন মালিক। স্যার, সূর্য কোথায়? স্যার উনি তো আমাদেরকে রেখে একা বেরিয়ে গিয়েছে। হোয়াট? জি স্যার, উনি বলেছে যে রূপপুর গ্রামে যাচ্ছে। তোমরা ওকে একা কেন ছাড়লে? স্টুপিড। সরি স্যার। এই রূপপুর গ্রামের কার কতটা যোগ্যতা তা ঠিক করে আমার বাবার টাকা, আর কে কতটা সম্মানের সেটা ঠিক করে আমার পায়ের জুতা। কলেজের পাশে নতুন ফ্যাক্টরি করতেছেন, যদি এলাকাবাসী এই নিয়ে প্রশ্ন তুলে তাইলে তো সমস্যায় পড়ে যাব। না মানে বলছিলাম আর কি, ফ্যাক্টরির কেমিক্যাল। দেখো হালিমা, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে তো কোনো কিছু করা সম্ভব না। শহরে বড় হাসপাতালে আমার স্বামীরে নিয়ে যদি চিকিৎসা করেন, আমার বিশ্বাস হবে স্বামী সুস্থ হয়ে যাবো। দয়া করে আমার স্বামীরে আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, সেটা স্বামী দিনে পায়ে পড়ি। তোমার কথা মতো তো সবকিছু হবে না হালিমা। শহরের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো অনেক টাকার ব্যাপার। তাছাড়া তোমার স্বামী তো একা ক্ষতিগ্রস্ত হয় নাই, আর অনেকে আছে। সবাইকে তো আমি শহরের হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে পারবো না। এটা কেমন কথা কইলেন শিকদার সাহেব? আপনার ফ্যাক্টরিতে কাম করতে গিয়া এতগুলা মানুষ মৃত্যু পথ যাচ্ছে, সবার চিকিৎসা করা তো আপনার দায়িত্ব, তাই না? থামো, তোমার কাছ থেকে আমার দায়িত্ব জ্ঞান শিখতে হবে না। আমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে আমি ভালো করে জানি। তুমি আর তোমার ছেলের কথা ভেবে আমি না হয় আমার দায়িত্ব একটু বাড়িয়ে নিলাম। তোমার স্বামী যদি না বাঁচে, তাহলে তুমি আর তোমার ছেলে আমার বাড়িতে চাকর হিসেবে থেকে যাও। থাকা খাওয়ার চিন্তা করতে হবে না। যাও, এখন বাড়িতে যাও, আল্লাহ আল্লাহ করো। না, কার এত বড় সাহস আছে? আপনার বিরুদ্ধে কথা বলার সাহস করা আছে নাকি? আর আমরা আছি না? আসি তাইলে। জি, আসসালামু আলাইকুম। এই হালিমা, এ আমার জুতাগুলো পরিষ্কার হয়েছে? জি সাহেব। এই যে আপনার জুতা।
কাকি, ও কাকি, আজ তোমার বাজার নিয়ে এসেছি। আসি বাজার আসি। নাও। আমার শুট কে আনছো তো? এটা কি আর মিস যাইব দেহ? আচ্ছা কাকি, একটা কথা কম। কোয়া? তোমার যে বকেয়াগুলো রয়েছে না কিছু টাকা, ওটা পাইলে আমারে দিয়ে দাও। স্যার আচ্ছা, টাকার পাইলে আমি বেশি বাকি দেওয়ার চেষ্টা করবো বাবা। হ্যাঁ আচ্ছা কাকি, আর আমি তো বেশি দিন দোকান করুম না, আর আমি না থেকে তোমার বাজার করে দিব কে? কি হয়েছে, তুই কই যাবি? আরে কাকি কইও না, মামাই ফোন দিছে ঢাকা থেকে যে আমি ব্যবসা করতেছি, তুই ঢাকা চলিয়া গ্রামের থেকে। আর কি করার, আমার যাইতে হইব। আচ্ছা কাকি, দুজোর কি কোনো খোঁজ খবর নাই? আমার তুরসায় মইরা গেছে। হ্যাঁ কাকি, দুর্য মরে যাবো কে? দুর্য মনে হয় ঢাকা শহর অনেক টাকার মালিক হয়ে গেছে, দেখবা একদিন বাড়িতে এসে তোমারে চমকাই দিব। তোরে কইছি না, টাকারা মানুষ আমি ঘৃণা করি। সে টাকা মানুষের সুখ কেড়ে নেয়, সংসার ভেঙে দেয়, মায়ের বুক খালি করে নিয়ে যায়। সেই টাকার মুখে থু। আর দুর্জয়ের কথা কইতেছস? যেদিন আমার দুর্জয় টাকার মিথ্যা অহংকার নিয়ে আমার সামনে এসে খারাইব, সেই দিনই ভাবমু আমার দুর্জয় আমার কাছে জীবন্ত লাশ। ঠিক আছে কাকির, আমি আসি আজকে। স্যার, আপনি আপনার মাকে এত ভালোবাসলে এই গ্রাম ছেড়ে গেলেন কেন? এই চাকর, এদিকে আয়। কি রে, তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, আমি কারো চাকর নয়। তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? তুই জানিস এর শাস্তি কি হতে পারে? এই নে, আমার জুতোগুলো পরিষ্কার করে দে। বললাম না আমি তোমার চাকর নই, আর আমি তোমাদের ভয়ও পাই না। ছোট লোকের বাচ্চা, তুই আবারও আমার মুখে মুখে তর্ক করছিস? এই, আমি যদি ছোট লোকের বাচ্চা হই তাহলে তুই খুনির বাচ্চা। তোর বাপ আমার বাপরে মাইরে ফেলছে। তোর কত বড় সাহস, তুই আমার বাবাকে খুনি বলিস? তোকে তো আজকে সাহেব, আমার ছেলে ছোট মানুষ, না বুঝে অন্যায় করছে। আপনার এবারের মতো মাফ করে দেন, এবারের মতো তো মাফ করে দেন না। ঠিক আছে, তুই আর তোর ছেলে এখন আমার মেয়ের পা ধরে মাপ চা। মাপ চা, মাপ চা। আমি কারোর কাছে মাফ চাইবো না। উনি তো একটা খুনি, উনি আমার বাপরে খুন করছে। উনার দরকার আমার পায়ে ধরে ক্ষমা চাওয়া। ছাড়ো, ছাড়ো। আপনার টাকা আছে বলে আপনি আমাদের মতো গরিবদের অত্যাচার করতে পারেন না। শোনেন, একদিন আমি অনেক টাকার মালিক হবো, আপনার চেয়েও ক্ষমতাবান হবো। সেই দিন আমি আমার বাপের হত্যার বদলা নিব।
সরি 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 বেটা, সরি বাবা, সরি সরি, তোমার কথা লাগেনি তো? আপনি কেমন মানুষ বলেন তো? এত রাত্রে এভাবে কেউ গাড়ি চালায়? আপনাকে আমি পুলিশে দেব। এই তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? শোনো বাবা, আমার নাম ফরহাদ চৌধুরী। আমি একজন শিল্পপতি, মানে ব্যবসায়ী। আমার অনেক টাকা আছে, ক্ষমতা আছে। আচ্ছা বাদ দাও, তুমি এসব বুঝবে না। তোমার মনে হয় অনেক ব্যথা লেগেছে, তাই না? এই নাও, এটা নিয়ে তুমি তোমার বাবার কাছে দিবে, বলবে যে এটা তোমার ট্রিটমেন্টের জন্য আমি দিয়েছি, ঠিক আছে? নাও। আপনার ভিক্ষা আমার দরকার নেই। শোনো বাবা, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না। ধরো যে আমি তোমার একটা চাচ্চু হিসেবে আমি তোমাকে এটা উপহার দিলাম, ঠিক আছে? ওকে, বাই। শোনেন, আপনার না অনেক টাকা, আপনার না অনেক ক্ষমতা, হ্যাঁ আর আমি অনেক টাকার মালিক হবো। আপনার মতো ক্ষমতা বান্ধব তাই? নেন, এটা নেন। আজকে থেকে আমি আপনার বিজনেস পার্টনার। রিয়েলি? তাহলে এখন কি করবেন স্যার? ওই শিকদার পরিবারকে আমি পথের ফকির বানাতে চাই। ও আচ্ছা স্যার, স্যার আপনি আমাকে 10টা মিনিট সময় দেবেন। শিকদার পরিবারের পুরো প্রপার্টি কিনে নেওয়ার ব্যবস্থাটা করে দেবো স্যার। নো, নট লাইক দিস। তাহলে স্যার? আম খায়ো, জাম খায়ো, তেঁতুল খায়ো না, অল্প বয়সে বিয়া করলে বানে বস্তানা। আম খায়ো, জাম খায়ো, তেঁতুল খায়ো না। আমি কিছু করি নাই তো, আমি কিছু করি না। আমি ওই যে শিকদার বাড়িতে কাম করি। আমার ছেড়ে দেন, ছেড়ে দেন আমারে। ছাড়তে পারে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত স্যার? আমাদের একজনকে শিকদার বাড়িতে কাজের ব্যবস্থা করে দিতে হবে, পারবি? কি কোন স্যার? আমি কেমনে কামের ব্যবস্থা করে দিব? আপনাকে দেখে তো মনে হইতেছে আপনারাই বিশাল বড় অফিসার, আপনারাই তো কাম দিতে পারবেন। আমি দিতে পারবো না, আমার মাফ করে দেন স্যার। বুঝছি, সোজা বলে ঘি উঠবে না। ওই কাম আছে। যে মানুষ কিনা প্রতিদিন শত শত মানুষকে চাকরি দেয়, আর সে কিনা অন্যের বাড়িতে করবে এখন চাকরের কাজ। আরে তুমি শান্ত হও, আমি দেখবো বললাম তো। কি ব্যাপার সেলিম, তুই বাজার এখানে রাখলি কেন? আরে এই ছেলে কে? মালিক, ও হইতেছে আমার দুঃসম্পর্কের মামাতো ভাই। তোর দূর সম্পর্কে মামাতো ভাই এখানে নিয়ে আসলি কেন? না মানে এতিম ছেলে তো, আপনার কেউ নাই, কই যাইবো কি করব সেটা বুঝতে না পাইরা মানে আমি। সেলিম, এটা কি এতিমখানা যে রাস্তা পাশে যখন যারা পাবি সবাইকে এখানে নিয়ে আসবি? মালিক, ওরে যদি একটা কামের ব্যবস্থা করে দিতেন। ঠিক আছে, সকালে ওরে ফ্যাক্টরিতে নিয়ে আসিস। না না না, ফ্যাক্টরিতে মানে মালিক কইছিলাম কি, ওই ফ্যাক্টরিতে কাম না দিয়ে যদি বাড়িতে কাজ দিতেন। ধরেন আপনার যে জুতা পরিষ্কার করা করলো, যে কোনো কাম করবেন সবও করতে পারবো। কিরে পারবি না?
কোনো বেতন লাগবে না, খালি সেটা খাইতে দিবেন তাইলেই হইব। বাবা, আমার মনে হয় না যে এই ছেলে ফ্যাক্টরিতে কাজ করতে পারবে। তুমি বরং ওকে বাসায় রেখে দাও, সেলিমের সাথে না হয়ে কাজে হেল্প করলো। ঠিক আছে, ওরে ভেতরে নিয়ে যা। এই এইটা উড়ে দে। চাচি, ও চাচি, কাজ কাম সব শেষ করছো? হয় যে শেষের দিকে। না এই কিরে বাইরে খেলা রয়েছিস কি লিগা? আয় শোনো, এই যে পোলাটারে দেখতেছো না, এই পোলাটা আজকে থেকে এই বাড়ির যা কাজ কাম আছে। কি হলো দুজনের দিকে এরকম ফেল ফেল করে তাকায় থাকলে তো হইব না। আমি যে কথাটা কইতেছি কথাটা শুনবা তো নাকি? বিষয়টা হলো এই পোলাটা আজকে থেকে এই বাড়ির কাজ কাম করবো। যা কাজ কাম লাগে ওরে কইবা, ও করে দেবো। বাবা লস। তোমার নাম কি বাবা? আমার আমার নাম আরে বাবারে, আমি বুঝলাম না একটা বিষয়। চাচি, ওর নাম দিয়ে তুমি কি করবা? ওর নাম শোনার তোমার কোনো দরকার আছে? ওর কোনো নাম নাই। ওর নাম হইতেছে চাকর। আজকে থেকে তুমি ওরে চাকর করে ডাকবা। আচ্ছা শোনো, আমি তোমার যেটা কই তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি কিন্তু ইদানিং কাজ কাম ঠিক মতো করতেছো না। ছোট ম্যাডামের কি রাগ সেটা তুমি বুঝো না? আমারও তো ইচ্ছা মতো পেদানির উপরে রাখে। আমি বাজার সদাই সব ঘরের মধ্যে রাখছি, তুমি এখন যাবা, ওইগুলা নিয়ে এসে কাটাকাটি করবা, ঠিক আছে? এই সুন্দর মতো কাম করবি, বুঝছস? মা, তুমি আমারে কি করে ডাকলা? আর মা করে ডাকছো তুমি? মা করে ডাকছো? হ্যাঁ, আমার তো বাপ মা নাই, আমি এতিম। আপনি প্রথম দেখাতে আমারে বাবা বললেন, আমি কি আপনাদের মা বলে ডাকতে পারি? পারো পারো, আমার মাকে ডাকতে পারো। মা, আমি তো দুপুরে কিছু খাই নাই, আমার অনেক খিদা লাগছে। আপনার কাছে খাওয়ানোর কিছু হইব? হ্যাঁ, আমার খাওয়ানোর আসছে। তুমি খারাও, আমি খাওয়ানোর আসছি, তুমি খারাও। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমার মাফ করে দেন ম্যাডাম। আজকে তোকে দেখে সবাই শিক্ষা নিবে শিকদার পরিবারের বিরুদ্ধে কিছু করার পরিণাম কি হতে পারে। ম্যাডাম আমার এবার তো মুখ করে দেন ম্যাডাম, আমি শীতে পরিবারের সাথে আর কথাই বলবো না ম্যাডাম, অভিযোগ করবো না ম্যাডাম, মাফ করে দেন আমারে। তুই যে অন্যায় করেছিস সেটা ক্ষমার অযোগ্য। তুই একাই বাকি সব দোকানীদের উস্কানি দিয়েছিস যাতে কেউ চাঁদা না দেয়। তোরা সবাই কান খুলে শুনে রাখ, শিকদার পরিবারের সিদ্ধান্তে রূপপুর গ্রাম চলবে। আর সে সিদ্ধান্ত নিয়ে যে প্রশ্ন তোলার দুঃসাহস করবে তার পরিণাম এর মতোই হবে। এই শোন, সূর্যাস্ত পর্যন্ত একে ইচ্ছা মতো মারতে থাকবি, এতে যদি ওর প্রাণ চলে যায় তো যাবে। চল।
এই তোরা কি শুরু করছস? একটা মানুষকে এমনি মারে? কিভাবে মারে? তো লোকটা মরে যাইবো। মরে গেলে মরে যাই, তাতে তোর সমস্যা কি? এই ফকিন্নির পোলার কত বড় সাহস! এই ফকিন্নির পোলা এই বাজারের সকল দোকানদার রে শিকদার পরিবারের বিরুদ্ধে উস্কায় দিছে। তাই আমাকে ম্যাডাম ওরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারার অর্ডার দিছে। এমনি মাইরা মাইরা মানুষজনকে কয়দিন দাবায় রাখবি তোরা? এই শিকদার পরিবার যেভাবে মানুষজনের উপরে অন্যায় করে, অত্যাচার করে, একদিন না একদিন তো মানুষ ঠিকই উঠা খারাইব। বাগন দল, ওর বাগনটা খুঁজে দে। এরে ওর পাগল হয়ে গেছে। কিরে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এই এলাকার কারো সাহস আছে শিকদার পরিবারের উপরে কথা বলে? কারো সাহস আছে? দেখে একটা। তোর সাহস আছে না? খুলে দেখা, বল পাতন খুলে দেখা। হারামজাদা, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? আপা, লোকটার কোনো দোষ ছিল না। এরকম একজন নিরপরাধ নির্দোষ লোকরে আপনি ভাবে মারতে পারেন না। ও, তুই আমাকে জ্ঞান দেস? এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। ম্যাডাম, নতুন তো তাই ভুল হয়ে গেছে, ওর মাফ করে দেন আপনি। তোরা তো আসলে একই শ্রেণীর লোক, এর জন্য একজন আরেকজনের জন্য দরদ একদম উত্তায় পড়তেছে। সেলিম, এই ছেলের এখনই আমার বাড়ি থেকে চলে যেতে বল। এই বাড়ি তোর কোনো কাজ করার দরকার নেই। না বাবা, এই ছেলে এই বাড়িতে থাকবে। ও আরেকজনের শাস্তি বাঁচাই দিছে না, তার শাস্তি এখন সে ভোগ করবে। সূর্যাস্ত পর্যন্ত ওই দোকানের বদলে সে মার খাবে। আপনাকে ওরা এত মারলো, এত নির্যাতন করলো, আপনি সব মুখ বুঝে সহ্য করলেন, আপনি কিচ্ছু বললেন না? সহ্য করা ছাড়া আমার তার কোনো উপায় ছিল না। স্যার, এটা আপনি কি বলছেন? আপনার একটা ইশারায় পুরো শিকদার পরিবার পথে নামতে 1 ঘন্টাও সময় লাগে না, আর সেখানে আপনি চাকরির মতো কাজ করছেন। এত কিছু মেনে নিচ্ছেন কিভাবে? আমার এত টাকা, এত ক্ষমতা, এত সম্পদ, কোনো কিছুর কোনো মূল্য নেই যদি আমি আমার মায়ের ভালোবাসা না পাই। কিন্তু আপনার মা বড় লোক, টাকা পয়সাওয়ালা মানুষকে পছন্দ করে না, তাহলে আপনার মায়ের সামনে নিজের পরিচয়টা কিভাবে দিবেন? আমি তো সেই দিনটার অপেক্ষাতেই আছি, যেদিন নিজ থেকে আমার মা তার ভুলটা বুঝতে পারবে, যেদিন আমার মা নিজ থেকে এটা অনুধাবন করবে এই নিষ্ঠুর পৃথিবীতে টাকা হলে সবকিছু পাওয়া যায়। সেদিন আমি আমার মাকে আমার পরিচয় দেব, আর সেই দিন হবে শিকদার পরিবারের শেষ দিন। বসো বাবা, বসো বসো বসো।
আচ্ছা তুমি কেন আজকে শিকদার বাড়ির বিরুদ্ধে কে কথা কইতে গেল কত? আজকের থেকে ওরা তোমার একটার পর একটা শাস্তি দেবে। বাড়ির সমস্ত কাজ তোমার নিজে থাকতে করে। ওদের শাস্তির ভয়ে আমি কি মুখ বইজা ওদের সব অন্যায় সহ্য করে নিব? সবকিছু উপর থেকে নির্ধারণ থাকে বাবা। গরিব করে জন্মই হয়েছে বড় লোকের গোলামি করার জন্য। তুমি যতই চেষ্টা করো বিধাতার নিয়ম পরিবর্তন করতে পারবে না। আমার একটা ছেলে আছিল, হাত যদি পয়সা থাকে তাহলে তোমার বয়স হতো। আপনার কি ইচ্ছা হয় না আপনার ছেলেটারে একবার একটা নজর দেখতে? আমার ছেলে গেছিল তো, বিধাতার নিয়ম পরিবর্তন করতে গেছিল, কোনো লাভ হয়নি। মাঝখান থেকে মায়ের বুকটা খালি করে চলে গেছে। আপনার ছেলে যদি কোনোদিন আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি পারবেন তারে পর করে দিতে? আপনার ইচ্ছা করবো না ওরে একটাবার বুকের মধ্যে জড়ায় ধরতে? নিজের স্বামীর হারাইয়া একমাত্র পোলারে বুকে সম্বল করে পয়সা থাকতে চাইছিলাম। উপর আল্লাহ সেটা সহ্য হয় নাই, সেটাও কেড়ে নিল। যে ছেলে বিধবা মারে রেখা টাকার নেশায় ঘর করতে পারে, সেই ছেলে আমার কাছে মৃত। তুমি আমার মা ডাকছো না? আজ থেকে তুমি আমার সন্তান। আমি তোমার মা। এই চাকত তোমার পোলা এতদিন ধরে পরিচয় গোপন করিয়া আমার বাড়িতে পড়ে রয়েছে। মা পোলা মিলা এখানে বন্দি করতেছ। বুঝছি কেন তোর মাথার উপর হেলিকপ্টার উঠতেছে, কেন এত বডিগার্ড পিস্তল নিয়ে তোর পিছনে ঘুরতেছে।